মানুষের জীবনে মানসিক শান্তিটা কখন আসে জানেন? যখন তার জীবনে এমন একজন মানুষ থাকে যার সাথে সে কথা বলার সময় কোনো কথা ফিল্টার আউট করা লাগে না, কোনো কিছু ভাবতে হয় না। মনে যা আসে তাই বলে দেয়। তাকে আবার ভাবা লাগে না এই কথাটা বললে সে আবার কি মনে করবে, এই কথাটা বলা উচিত হবে কি না। সে কোনো কিছুই ভাবে না, সে পুরোপুরি ওপেন হয়ে যায়। এমন কেউ যদি আপনার জীবনে থাকে তাকে আপনি যথাযথ মূল্যায়ন করুন। হতে পারে সে আপনার ফ্যামিলির কেউ, হতে পারে আপনার বন্ধু বান্ধব, কিংবা হতে পারে সে আপনার জীবনসঙ্গী। সে যদি আপনার জীবনসঙ্গী হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এই মিথ্যে দুনিয়ায় আপনি জান্নাতের সুখ পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের জীবনে মানসিক শান্তির প্রয়োজন। এই মানসিক শান্তিটা আসে কথা বলার মাধ্যমে। আপনি যত মন খুলে কথা বলতে পারবেন, আপনার জীবনের মানসিক শান্তিটা ততটাই বৃদ্ধি পাবে। জীবনে কথা বলার একজন মানুষের খুব প্রয়োজন, যাকে আপনি অনায়াসে মন খুলে নির্দ্বিধায় সব কিছুই বলতে পারেন। আপনাকে ভাবা লাগবে না, চিন্তা করা লাগবে না সামনের মানুষটা কি বলবে, কি বুঝবে। কোনো কথা বলতে আপনাকে ভাবতে হবে না যে এটা বললে সে কি মনে করে। এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এমন মানুষ সবার জীবনে থাকে না। এমন মানুষ হয়তো বা কারো জীবনে থাকে যে আপনার বন্ধু, সে আপনার পাড়া প্রতিবেশী, কিংবা আপনার পরিবারের কেউ, কিংবা আপনার জীবনসঙ্গী। যদি আপনি এমন বন্ধু পেয়ে থাকেন, অবশ্যই তার মূল্যায়ন করুন, তার যত্ন নিন। আপনি নিঃসন্দেহে একজন ভাগ্যবান মানুষ যে আপনার মনের কথাগুলো বলার জন্য একজন মানুষ পেয়েছেন। সত্যি কথা বলতে কি, কথা বলার খুব প্রয়োজন। মানুষ কথা বলার মাধ্যমেই অনেক কিছু অর্জন করে, আবার সেই কথাতেই অনেক কিছু ত্যাগ করে। ত্যাগ কিংবা অর্জন যাই হোক, মুক্ত মনের কথা বলার জন্য মুক্ত মনের একটা মানুষের প্রয়োজন। লোকে বলে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলাটা খুব প্রয়োজন। হ্যাঁ, সত্যি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কথা বলা খুব প্রয়োজন। কিন্তু আমি মনে করি মানসিক শান্তির জন্যও কথা বলা খুব প্রয়োজন। জীবনে বেঁচে থাকা যতটুকু দরকার, ঠিক ততটুকুই দরকার মানুষের মানসিক শান্তি। মানসিক শান্তি যদি না থাকে তাহলে আসলে বেঁচে থাকা আর বেঁচে না থাকা আমি মনে করি সমান। আমাদের মধ্যে সেই সবচাইতে ভাগ্যবান ব্যক্তি যার মন খুলে কথা বলার মতো একটা মানুষ আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়ার খোসা, অনেকে এটাকে সিল্কে বলে। এটা রান্না করে, অনেকেই খায়, অনেকে ভর্তা করে খায়, যে যেভাবে খায় আর কি। এটার অ্যাকুরেট রান্নাটা আমি জানি না, এইভাবেই রান্না করে অনেককেই দেখছি। মাছ দিয়ে রান্না করে, সাথে আবার কয়েকটা শাক দেয়। যাই হোক, এরকম করে রান্না করে, আমিও রান্না করে দেখলাম, খেতে অসম্ভব ভালো হয়েছে। আমি যদিও প্রথমবার রান্না করছি, খেতে অনেক মজা হয়েছে। সবশেষে বলবো, নিজের এবং নিজের মনের যত্ন নিন। যখন আপনি নিজের এবং মনের যত্ন নেবেন, আপনি ভালো থাকবেন, তখন আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।